হে ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 26 নভেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো ফার্স্ট অফ অল প্রথমে আমরা কথা বলবো মেজর এয়ারড্রপ নিয়ে, যেটা হলাম 28 তারিখে লিস্টিং হয়ে যাবে। আর এখন তারা আরেকটা আপডেট দিচ্ছে, যেটা হলো এনএফটি। তো এনএফটি কি কাজে লাগবে, তো এটা তুমি পেমেন্ট পাবে নাকি, তো এটার একটা আপডেট দিয়ে দিচ্ছে। তো এটাতে কি করতে হবে, তো দেখো মেজরে এই এনএফটিগুলো একটা তুমি বলতে পারো পয়েন্টের মতো। তো মেজরের গেমগুলো আসবে, তো ওই গেম তুমি যদি খেলতে যাও, ওই গেমে খেলার জন্য তোমাকে এনএফটি দিয়ে পার্টিসিপেট করতে হবে। তো তার জন্য তোমাদের একটা এখানে ফাংশন আনা হবে, যেখানে তুমি এনএফটি বাই সেল করতে পারবে। মানে তুমি ওখানে সেল করবে, যার এনএফটি নাই সে ওটা কিনে তারপরে ওই গেমের ভিতরে পার্টিসিপেট করবে। আর ওই গেম তুমি জিতলে তোমাকে দেওয়া হবে মেজর টোকেন, যেটা তুমি সাথে সাথে উইথড্র করতে পারবা 28 তারিখের পরে। তো এখন তোমার মেন কি, তুমি যদি এনএফটি তোমার কাছে থাকে তাহলে তুমি পায়ে যাবা, তুমি সেটা সেলে বসাই তুই রাখতে পারবা। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট, যার কাছে এনএফটি আছে সেটা আবার 6 মাস বা 5 মাসের বা 2 মাসের একটা টাইম পিরিয়ড দিয়ে তুমি সেটা বিক্রি করতে পারবা। কেউ যদি আজকে কিনে, মানে তোমার এনএফটিটা আমি আজকে কিনলাম, বা ধরো 200 দিনের 2 মাসের জন্য কিনলাম, তাহলে আমি 2 মাস তোমার ওই এনএফটি দিয়ে গেম খেলতে পারবো, ঠিক আছে। তারপরে অটোমেটিক তোমার ওই এনএফটিটা তোমার কাছে আবার ফেরত চলে আসবে। তো এইটাই এই মানে আপডেটে বলছে তারা, যে এনএফটি আপডেটে। তো এটা মনে হয় ভালোই, যার যদি পয়েন্ট ওইখানে ভালো দেয়, ম্যাজিক পয়েন্ট মানে টোকেন, তাহলে হয়তো অনেকেই সেই এনএফটি কিনবেই, কেনার পরে সেটা আবার গেমে ইউজ করবে। তো যার কাছে এনএফটি আছে সে আর করলাম লাভ হবে কি জন্য, সে বিক্রি করতে পারতেছে, আবার কিছুদিন পরে সেটা ফেরতও চলে আসতেছে। তো এটা একটা ভালো আপডেট যার কাছে এনএফটি আছে। তো দেখা যাক এটা ফিউচারে কি হয়। তো বাকি আপডেট আসলে তোমাদেরকে আমি একদম ক্লিয়ারভাবে বলে দেবো। তো এটার আপডেট এইটাই। তো যার কাছে এনএফটি আছে সে সেল করতে পারবা, তো প্রফিট নিতে পারবা। সেখানে যে কিনবে সেগুলো তোমাকে টাকা দিয়ে কিনবে, তারপরে আবার 2-3 মাসের জন্য যে কিনে আবার 2-3 মাস ওভার হয়ে গেলে সেটা আবার তোমার কাছে এনএফটি ফেরত চলে আসবে। তো ভালো একটা বিষয়, দেখা যাক এটার সামনে ফিউচারে কি হয়। তো এরপরে আপডেট হলো টম মার্কেট। তো টম মার্কেটে আজকে একটা অ্যালিগেশন দেওয়া হয়েছে। তো এটা কি অনেকে বুঝতে পারতেছো না, ভাবতেছো যে ফ্রিতেই দিয়ে দিছে, কিন্তু না, এটা তোমাদেরকে দেওয়া হয়েছে আর্লি ইউজার এয়ারড্রপ। মানে তুমি যদি অনেক পুরান ইউজার হয়ে থাকো ওই টম মার্কেটের, মানে গেমটা আসার সাথে সাথে তুমি জয়েন করে ফেলাইছো, তাহলে এখানে তুমি রেওয়ার্ডটা বেশি পাইছো। এই জন্য এখানে মানে যে 3% টোকেন তারা এক্সট্রাভাবে রেখে দিয়েছিল, সেটা এখন ডিস্ট্রিবিউট করছে যারা মানে পুরান ইউজার, ঠিক আছে। তো এটা মাসের হিসাবে ধরা হয়েছে, মানে কতটা আগে তুমি জয়েন করছো সেই হিসাবে। তোমার কাছে যদি মানে তুমি নতুন নতুন মানে আসার পরে জয়েন করে থাকো, তাহলে তুমি তোমার যে টোকেনটা তুমি ফার্স্ট ইয়ারড্রপে পাইছো সেটা 20% দিছে, বা তারপরের মাসে তুমি যদি জয়েন করে থাকো তাহলে তোমার কাছে তুমি পাবা 10%, মানে 15%। তারপরের মাসে তুমি যদি জয়েন করে থাকো তাহলে পাইছো 10%। তো এখানে আমি এটা দ্বিতীয় মাসে জয়েন করছিলাম, আমি ইয়ারড্রপে এখান থেকে পাইছিলাম 9,000, 12,000-এর মতো। তো এখান থেকে আমি 3,000 পাইছি, মানে আমার দ্বিতীয় মাস্ট কাউন্ট করা হয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে দেওয়া হয়েছে, যেটা মিমিফাইয়ে দেওয়া হয়েছিল পুরান ইউজারদের জন্য। তো এটা একটা ভালো টেকনিক, ভালো কাজ করছে, কিছু এক্সট্রা দিছে, তো এটা ভালো লাগছে। তো এটা সবাই পাবা, এটার মধ্যে কোনো ক্রাইটেরিয়া নাই। তুমি নতুন হলেও কিছু না কিছু হয়তো পাইছো, তুমি চেক করলেই পেয়ে যাবে, ঢুকলেই পেয়ে যাবে, ঠিক আছে। ক্লেম করে নেবা শুধু, তাহলেই হবে। তো এরপরে আপডেট হলো সিড। তো সিডে তুমি যদি চলে আসো তাহলে তুমি এখানে দেখতে পারবে আপডেট। এটা আপডেট না, আসলে নিউজ। কি জন্য তারা যে বলছিল যে নভেম্বরে তাদের লিস্টিংটা হবে, তো এটা একটু ঢিলে হতে পারে। কি জন্য তারা বলে দিছে, যে আমি এখানে বাংলায় বলে দিই তোমাদেরকে আর ইজিলিভাবে বলি, তারা একটু টাইম নিতেছে। কি জন্য সব কিছু তারা একদম ক্লিয়ারভাবে করতে চায়, এখানে কোনো ঝামেলা রাখতে চায় না। যার জন্য তাদেরকে আর একটু টাইম দিতে বলতেছে, তাহলে জানি সব কিছু ইজিলি এবং সুন্দরভাবে কমপ্লিট হতে পারে। তার জন্য হয়তো আর 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ টাইম এক্সট্রা লাগতে পারে। তো এয়ারড্রপটা তুমি ডিসেম্বর মাসে পেয়ে যাবে, 15 তারিখের ভিতরে হতে পারে, 15 তারিখের পরে হতে পারে, কিন্তু এয়ারড্রপ কনফার্ম মনে হয় ডিসেম্বর মাসেই পেয়ে যাবা। এটা আর ডিলে নাও হতে পারে, কিন্তু নভেম্বরে এটা লিস্টিং বন্ধ, মাইনিং বন্ধ হবে না। তোমরা চাইলে এখনও মাইনিং কন্টিনিউ করতে পারো। আর যারা বুস্ট করো নাই, আমি বলবো বুস্টটা করে নাও, সিট করলাম প্রচুর পরিমাণে বাড়ে, ঠিক আছে। তো বুস্ট করতে পারো, এখন আর টেনশন করতে হবে না যে আর কয়দিন মাইনিং আছে। তুমি 15 দিন কমপক্ষে মাইনিংটা এক্সট্রা যাবে, সেটা ধরে নিতে পারো, ঠিক আছে। তো বুঝতে পারছো, সিটের আপডেট একটু ঢিলে হবে এয়ারড্রপটা আসতে। তো এরপরে আপডেট হলো ডাক চেন। তো ডাক চেনে গেলাম স্ন্যাপশট একটা হয়েছে, মানে আরেকটা বাকি আছে, যেটা তুমি এখনো চাইলে সেই প্রথমকার মতোই কাজ করতে পারবা। ফাইনাল তোমাদের টোকেনটা দিবে, সেটার স্ন্যাপশট এখনো বাকি আছে। তো এখানে কি এর উপরে আমাদের স্ন্যাপশটটা নেওয়া হবে আর কি আমাদের বেশি থাকতে হবে সেটাগুলো বলে দিচ্ছে। মেন তো হবে তোমার এক, যেটা তোমাদের লেভেল ডিসাইড করবে। আর যারা এখন লেভেলে আসো, মানে 5, 6, 7, তো তারা কিভাবে লেভেলটা কাউন্ট করা হবে, তো এখানে উপরেই দেখতে পারতেছো লেভেল।
তো এটা তুমি কয় লেভেলে আসো? আমি বললাম এখানে গ্রিন কালার যে লোগোটা দেখতেছো গ্রিন কালার, তো এইটা। তো তুমি যদি 10-এর ভিতরে থাকো লেভেল তোমার, তাহলে তুমি গ্রিনটা পাবা। 10 থেকে 15 থাকলে তোমার ওই যে আকাশি কালারটা, তারপরে হলো গোল্ডেন, তারপরে হলো হয়তো এটা, এই যে না এটা বেগুনি কালারটা হয়তো তোমার 20-এর ভিতরে থাকলে, আর 30-এর ভিতরে থাকলে হয়তো তোমার এই গোল্ডেন কালারটা। মানে তোমার লেভেল আপ থাকতে হবে, তাহলে তুমি এয়ারড্রপের মানে বেশি পাবে, অ্যামাউন্টটা বেশি পাবা। তো আমি এখানে 6 আছি, তো এটা শুধুমাত্র তো আমি জয়েন করছি তো মার্কেটের জন্য, কি যেন স্টিক করার পরে ওখান থেকে ভাবছিলাম অনেক কিছু দিব। তার আগে আমার মেন অ্যাকাউন্টে জয়েন ছিল, তো বাকি অ্যাকাউন্টগুলোয় আমি পরে জয়েন করি। তো দেখা যায় কি হয়, এখান থেকে যে কিছু পাই খারাপ হবে না, ঠিক আছে না। এরপরে আপডেট হলো ভোটাস। তো এটা হলাম একটা বেস্ট মাইনিং প্রজেক্টের মধ্যে একটা, আর এটার আপডেট করলাম অনেক দিন পরে চলে আসছে, আর এটা গেলাম মাইনিংও চলতেছে 7-8 মাস ধরে, ঠিক আছে। তো ফাইনালি এটার লিস্টিং ডেট অ্যানাউন্স করে দিয়েছে, যেটা শোনার পরে আমারও ভাই অনেক ভালো লাগছে। এখানে তুমি কমপ্লিট দেখতে পারবে কি কি বলছে, আর কাদের সাথে মানে কোন কোন এক্সচেঞ্জের সাথে যারা কথা বলতেছে। যেমন 3-4টার সাথে অলরেডি তারা পার্টনারশিপ করে ফেলাইছে, যেটা কুকয়েন, তারপর মেক্সি গ্লোবাল, এগুলোর সাথে আমি জানি। কিন্তু তারা আরেকটার সাথে কথা বলতেছে যেটা সবচেয়ে ভালো, যেটা আমার হতে পারে বাইন্যান্স অথবা বিটগেট বা বাইবিট। এই দুটার মধ্যে তো 3টার মধ্যে 2টা অবশ্যই থাকবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ 27 ডিসেম্বর 2024 অফিসিয়াল ডেট অফ লিস্টিং। তার মানে যদি 27 তারিখে 27 ডিসেম্বরে যদি লঞ্চ হয়, তাহলে অবশ্যই 20 তারিখের আগেই মাইনিংটা শেষ হওয়ার কথা। আর ভোটাস করলাম টোনের সাপোর্টে আছে, আর এটা করলাম ভালো একটা মাইনিং প্রজেক্ট। এখানে আর্ন করা যতটা কঠিন, তারপরে করলাম মাইনিং করাটা অতটাই মজাদার, শুধু ক্লেম করা লাগে। তো এটা যদি এখনও জয়েন না করতে পারো, মানে এখনও যদি করো নাই, তাহলে বোকামি করছো। আর চাইলে এখনও জয়েন করতে পারো, তুমি টাস্ক কমপ্লিট করলে সাথে সাথেই 24 ঘন্টা আবার করতে পারবা ক্লেমের। তো ফটাফট চাইলে জয়েন করতে পারো, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকেও জয়েন করে নিতে পারো। তো এটা আপডেটটা আসার পর আমার কাছে খুবই ভালো লাগছে, আর এই আপডেটটাই মনে হয় আজকের বেস্ট আপডেটের মধ্যে একটা। তো অবশ্যই মিস করো না, অবশ্যই জয়েন করে ফেলাইও, ঠিক আছে। চলো তাহলে, বুঝতে পারছি আজকের ভিডিওটা ভালো লাগছে, সো অবশ্যই লাইক করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।